প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। স্বাগত জানাচ্ছি জবস এন্ড ক্যারিয়ার। বন্ধুরা, নতুন একটি ব্যাংক জবের খবর নিয়ে হাজির হয়েছে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আজকের এই ভিডিওতে আমি ব্র্যাক ব্যাংকের নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব। বন্ধুরা, আপনারা যারা ব্র্যাক ব্যাংক নিয়ে আগ্রহী আছেন, ব্র্যাক ব্যাংকের বিজ্ঞপ্তির জন্য অপেক্ষা করছিলেন, তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে আশা করি। বন্ধুরা, ব্র্যাক ব্যাংক তার কয়েকটি পদে বিজ্ঞপ্তি দিয়েছে, সেগুলো চলমান আছে, যেগুলোতে আবেদন করতে হলে অভিজ্ঞতার প্রয়োজন হবে। আজকের এই ভিডিওতে আমি তাদের একটি পদে বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব, সেটি হলো অফিসার কল সেন্টার। এই পদে কি কি যোগ্যতা লাগবে এবং কি কি প্রয়োজন হবে সেটি নিয়ে আমরা বিস্তারিত এখন দেখার চেষ্টা করব। বন্ধুরা, এখানে ব্র্যাক ব্যাংক তার অফিসার কল সেন্টার এই পদে মূলত বিজ্ঞপ্তিটি দিয়েছে। এটি ব্র্যাক ব্যাংকের স্থায়ী একটি পদ এবং ব্র্যাক ব্যাংক নিজেই তার ওয়েবসাইটে বিজ্ঞপ্তিটি দিয়েছে। সুতরাং এটি যে ব্র্যাক ব্যাংকের বিজ্ঞপ্তি, এতে কোনো সন্দেহ নাই। সুতরাং যাদের ব্র্যাক ব্যাংকে ক্যারিয়ার করার আগ্রহ আছে, তারা এই তাদের যে বিজ্ঞপ্তিটি সেটি দেখতে পারেন এবং এখানে আবেদন করতে পারেন। আমরা এখন এই বিজ্ঞপ্তিটি পুরোপুরি দেখার চেষ্টা করব। এই জন্য আমরা এই পদে কত লোকবল নেওয়া হবে সেটি তারা স্পষ্ট করে বলেনি। ব্র্যাক ব্যাংক বলেনি যে এখানে তারা কত লোকবল নেয়। এটি আসলে কোনো ব্যাংকে উল্লেখ করে না। এখানে আবেদনের ডেডলাইনের কথা বলা হয়েছে 22শে জুন তার মধ্যে আবেদন করতে হবে। তার মানে 22শে জুন পর্যন্ত আপনি আবেদন করতে পারছেন। আবেদন অলরেডি শুরু হয়ে গিয়েছে। এখানে জব লোকেশন হবে বাংলাদেশের যে কোনো জায়গায় কাজ করার মানসিকতা থাকতে হবে। ভ্যাকান্সি কত আছে সেটি তারা বলেনি, আগেই বলেছি। এখানে এডুকেশনাল রিকোয়ারমেন্ট চেয়েছে ব্যাচেলার ডিগ্রি ফ্রম এনি ইউজিসি অ্যাপ্রুভ ইউনিভার্সিটি। বলা হচ্ছে ইউজিসি অ্যাপ্রুভ ইউনিভার্সিটি থেকে আপনাকে ব্যাচেলার ডিগ্রি বা স্নাতক ডিগ্রি বা সম্মান ডিগ্রি বা অনার্স ডিগ্রি পাস করলে আপনি এখানে আবেদন করতে পারবেন। আর একটি কথা বলে রাখি যে জাতীয় ইউনিভার্সিটি কিন্তু ইউজিসি অ্যাপ্রুভ একটি ইউনিভার্সিটি। সুতরাং জাতীয় ইউনিভার্সিটি থেকে যারা পাস করছেন বা করেছেন তাদের এখানে আবেদনের সুযোগ আছে। এডুকেশনাল রিকোয়ারমেন্টের কথা বলেছে প্রোঅ্যাক্টিভ, প্রবলেম সলভার, পজিটিভ অ্যাটিটিউড অ্যান্ড কাস্টমার সেন্ট্রিক মাইন্ডসেট হতে হবে। বলেছে যে হ্যাভিং গুড কমান্ড ইন প্রেজেন্টেশন অ্যান্ড নেগোসিয়েশন স্কিল, আলোচনায় কথাবার্তা বলায় আপনার ভালো দক্ষতা থাকতে হবে। অ্যাবিলিটি টু ওয়ার্ক টিম আন্ডার রোস্টার, টিমের আন্ডারে কাজ করতে হবে এবং আপনার ডিউটি রোস্টার অনুযায়ী আপনাকে কাজ করতে হবে। হ্যাভিং বেসিক কম্পিউটার নলেজ উইথ এমএস অফিস, এমএস অফিসে আপনার বেসিক নলেজ থাকতে হবে। প্রিভিয়াস কাস্টমার সার্ভিস এক্সপিরিয়েন্স উইল বি অ্যাডেড অ্যাডভান্টেজ, যদি আপনার কাস্টমার সেন্টারে কাজ করার অভিজ্ঞতা থাকে তাহলে আপনি এখানে অগ্রাধিকার পাবেন, সেটি তারা বলেছে। তবে অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই, যাদের কোনো অভিজ্ঞতা নেই তারা এখানে আবেদন করতে পারবেন। এরপরে তারা বলেছে রেসপন্সিবিলিটিস অ্যান্ড কনটেক্সট, বলেছে যে ব্র্যাক বাংলাদেশের একটি বড় ব্যাংক এবং টেকসই একটি ব্যাংক। বলেছে তাদের সারা দেশে অনেক শাখা প্রশাখা রয়েছে, বিশেষ করে এসএমই ব্যাংকিং এর পায়োনিয়ার তারা মনে করে তাদেরকে, এবং তাদের একটা স্ট্রং ফাইন্যান্সিয়াল যে বলয় রয়েছে সেটির কথা তারা বলেছে। এবং এই সমস্ত কাজের জন্য তারা বলেছে যে অ্যাম্বিশাস, ইন্টেলিজেন্ট, গোল ওরিয়েন্টেড, এনথুজিয়াস্টিক ইন্ডিভিজুয়াল, এই গুণগুলোর মানুষদের তারা হচ্ছে তাদের অল্টারনেট ব্যাংকিং চ্যানেল ডিভিশনের জন্য। তার মানে এই পদটি মূলত তাদের অল্টারনেট ব্যাংকিং চ্যানেল ডিভিশনে কল সেন্টারে কাজ করতে হবে। কি রেসপন্সিবিলিটির কথা বলেছে, তার মানে আপনার কাস্টমার সেন্টারে কাজ করতে হবে। এই জন্য কাস্টমারদের কোনো কোয়েরি বা রিকোয়েস্ট বা কমপ্লেইন্ট থাকলে তার ফিডব্যাক দিতে হবে। মেড বাই কাস্টমার ইন কল সেন্টার থ্রু ইনকামিং অ্যান্ড আউটগোয়িং কল উইথ স্যাটিসফ্যাক্টরি রেজুলেশন, তার মানে কল সেন্টারে বসে কল রিসিভ করা, কার কোনো জিজ্ঞাসা থাকলে, জানার থাকলে সেগুলো সলভ করা, এটি হলো আপনার কাজ। এরপরে বলেছে রেসপন্সিবল ফর আইডেন্টিফাইং কাস্টমার নিডস, ক্লারিফাই ইনফরমেশন, রিসার্চ এভরি ইস্যু অ্যান্ড প্রোভাইড সলিউশন অ্যান্ড alternatives. Responsible to build sustainable relationship and engage customer by taking the extra mile. এগুলো হলো আপনার কাজ। কল সেন্টারে কাজ করতে হবে, কল সেন্টারে যে কাজগুলো হয় সেই কাজগুলো আপনাকে করতে হবে। এটি একটি ফুল টাইম জব বা স্থায়ী চাকরি, কোনো কন্ট্রাকচুয়াল জব এটি নয়। আপনি এখানে চাকরি পেলে চাকরিটি আপনার জন্য একটি স্থায়ী চাকরি হবে। জব লোকেশন হবে বাংলাদেশের যে কোনো জায়গায়। এখানে একটি কথা তারা উল্লেখ করেনি, একটি কথা না, দুইটা বিষয়, গুরুত্বপূর্ণ বিষয় তারা এখানে উল্লেখ করেনি। একটি হলো বয়স, অন্যটি হলো স্যালারি। প্রথমে বয়সের কথায় আসি। বয়স সাধারণত এই ব্যাংকগুলো 30 পর্যন্ত কাউন্ট করে থাকে, তাই 30 বছর বয়স সর্বোচ্চ এখানে কাউন্ট করা হবে। তার মানে 30 ওভার করলে কিন্তু আবেদন করা যাবে না, 30-র মধ্যে থাকলে আবেদন করতে পারবেন। এরপরে আসে স্যালারির কথা। স্যালারির কথা তারা উল্লেখ করেন।
তবে ব্র্যাক ব্যাংকের মতো একটি ব্যাংক এ ধরনের একটি পদে 24 থেকে 28,000 টাকা, কমপক্ষে 24 থেকে 28,000 টাকা বেতন পাবেন, তার বেশি হতে পারে। যেহেতু বিরাট একটি ব্যাংক, এই জন্য এর বেতন ভাতাও বেশি হবে। এই জন্য এখানে বেতন ভাতা নিয়ে সমস্যা হবে না আশা করি। যাদের আগ্রহ আছে আপনারা আবেদন করে দিবেন। আবেদন করতে হবে অনলাইনে এবং ব্র্যাক ব্যাংকের ক্যারিয়ার পোর্টালে এসে। আপনারা দেখতেই পাচ্ছেন আমরা এখন ব্র্যাক ব্যাংকের ক্যারিয়ার পোর্টালেই আছি। আমি এই পোর্টালের ঠিকানাটি আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, যাতে আপনারা ওই লিঙ্কটি নিয়ে এখানে এসে আবেদন করতে পারেন। তো বন্ধুরা, এই ছিল ব্র্যাক ব্যাংকের সদ্য প্রকাশিত হওয়া অফিসার কল সেন্টার এই পদের একটি বিজ্ঞপ্তির খবর। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটি লাইক করতে ভুলবেন না এবং এর সংক্রান্ত কোনো জিজ্ঞাসা থাকলে